হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ সামনে আছে কর্মসংস্থান পত্রিকা। দেখে নিই আজকের পত্রিকায় কি কি আছে, তোমাদেরকে ডিটেলসে বলবো। প্রথমেই বলি, ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 23 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? মোট অন্তত 60% নাম্বার পেয়ে কমার্স শাখায় গ্র্যাজুয়েট ছেলেরা আবেদন করতে পারবে। আচ্ছা, এই খবরটা একটু ডিটেলসে বলে দিই, কারণ এই রেলের অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমাকে একদিন মেসেজ করেছিল। তো যেহেতু কর্মসংস্থান পত্রিকায় বেরিয়েছে, তাহলে আমি একটু দেখিয়ে দিই। এই যে ডিটেলসটা তুমি এখান থেকে দেখে নিতে পারো, একটু স্ক্রিনশট নিয়ে ডিটেলসটা পড়ে নেবে, ঠিক আছে? দরখাস্ত কবে করবে, 1 মের মধ্যে, সবকিছু, কোন ওয়েবসাইট, সব দেওয়া আছে। চলে যাচ্ছি তারপর, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের 9,175 কনস্টেবল নেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এটা দেখে নাও। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কনস্টেবল, টেকনিক্যাল ও ট্রেডসম্যান পদে 9,175 জন ছেলে মেয়ে নেওয়া হবে। এই সব ট্রেডে ড্রাইভার, বাগলার, টেলর, মুচি, কার্পেন্টার, মালি, মোটর মেকানিক, ভেহিকল পেইন্টার, কুক, ওয়াটার ক্যারিয়ার, সাফাই কর্মচারী, বার্বার, ব্রাশ ব্যান্ড, পাইপ ব্যান্ড, ওয়াশারম্যান, ম্যাসন, ইলেকট্রিশিয়ান, এগুলো নেওয়া হবে। মাধ্যমিক পাস যদি তুমি হও ছেলেমেয়েরা, তাহলে সবকিছুই আবেদন করতে পারবে। আর কনস্টেবল পদের বেলায় আইটিআই থাকতে হবে, প্লাস 1 বছরের অভিজ্ঞতা। আচ্ছা, বাদ বাকি দেখো এগুলো আছে, এটা একটু পড়ে নিও ডিটেলসে। এবার বলি, স্টেট ব্যাংকে 18,000 ক্লার্ক নিচ্ছে অফিসার, কিন্তু শিগগিরই বেরোচ্ছে। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2026-27 আর্থিক বছরে প্রায় 18,000 শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করবে। এর মধ্যে জুনিয়র অ্যাসোসিয়েট, কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস ক্লার্ক পদে প্রায় 14,000। আচ্ছা, প্রবেশনারি অফিসার পদে প্রায় 3,000, আরো অন্যান্য অফিসার ও লোকাল ব্যাংক অফিসার পদে প্রায় 2,000 শূন্যপদ আছে। দেশের বৃহত্তম ঋণ প্রদানকারী সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এআই সংক্রান্ত প্রযুক্তিকে আরো উন্নত অত্যাধুনিক করে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, যাতে ব্যাংকিং পরিষেবা আরো দ্রুত হয়। আচ্ছা, এটা একটু ডিটেলসটা তোমরা পড়ে নেবে। এটা কিন্তু অনেকটা, মানে প্রচুর আর কি বড় মানে ভ্যাকান্সি বেরিয়েছে, তো এটাই দেখবে, ঠিক আছে? এই যে এটা একটু দেখে নাও। তো 21 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে প্রবেশনারি অফিসার পদের জন্য তোমরা যোগ্য। প্রার্থী বাছাই প্রথম অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে, সফল হলে মেন পরীক্ষা, তারপর গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউ হবে, ঠিক আছে? তো এটা কিন্তু দেখতে পারো, এটা খুব ভালো একটা পদক্ষেপ, যে এত মানে যেখানে আর কি অনেক অনেক ছেলে মেয়ে এখন বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, একটা পরীক্ষা নেই আমাদের রাজ্যে, সেখানে এত বড় একটা ভ্যাকান্সি বেরিয়েছে। যারা মোটামুটি মনে করছো যে একটা মাথা গোঁজা ঠাই জোগাড় করবে, তারা কিন্তু করতে পারো। আচ্ছা, এবার চলে আসছি, আমি যে পাতাটা সম্পর্কে আলোচনা করি, তোমরা জানো সেটা। আচ্ছা, রাজ্য কেন্দ্র সরকারে কোন কোন পদে তোমরা দরখাস্ত করতে পারবে, একটু স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেককে বলবো, এটা দেখে নাও। আচ্ছা, রেলে নন টেকনিক্যাল পপুলার বা এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের কম্পিউটার বেস টেস্ট কবে হবে, এটা জিজ্ঞেস করেছে। দেখুন, এখনো তারিখ ঠিক হয়নি, আর এটা কিন্তু নেগেটিভ মার্কিং আছে। একদিন জিজ্ঞেস করেছিলেন রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা, এখনো তারিখ ঠিক হয়নি, তবে জুন জুলাইও পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। শারীরিক সক্ষমতায় ছেলেদের এত থাকবে, মানে ওরা মেয়েদের ছেলেদের বেলায় শারীরিক সক্ষমতার কি কি বিষয় পরীক্ষায় থাকে সেটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, এবার বলি, এখানে আর মোটামুটি মানে পিএসসির কোনো আজকে নোটিশ নেই। ইউজিসি নেট পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, এপ্রিল মে মাস নাগাদ, সেটা দিয়েছে। আচ্ছা, পুলিশের চাকরিটা আছে, দেখে না। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল, জুনিয়র কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, আর এই দুটোর মধ্যে পার্থক্য কি বলছে? প্রধান পার্থক্য যে কনস্টেবল পদের জন্য যোগ্যতা লাগে মাধ্যমিক, আর জুনিয়র কনস্টেবলের জন্য ক্লাস 8 পাস বা মাধ্যমিক পাস হতে হয়। জুনিয়র কনস্টেবলরা থেকে বেসিক পেতে এত এত টাকা কম পেয়ে থাকে, এছাড়া এগুলো পাওয়া যায়। আচ্ছা, কবে বেরোবে দেখো সেটা খুব একটা, তবে কনস্টেবলের বিজ্ঞপ্তি মনে হয় এবছরই বেরোবে। আচ্ছা, যেটা লেখা আছে, স্কুল সার্ভিস কমিশন, দেখো স্কুল সার্ভিস গ্রুপ সি, গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষার ফল কবে বেরোবে? ফল এই মাসে বেরোনোর নাকি সম্ভাবনা আছে, যদি সত্যি ফলটা বেরোয় দরকার, যেহেতু অ্যান্সার কি দিয়ে দিয়েছেন। তো মোটামুটি এগুলোই আছে, পিএসসি তরফ থেকে কিচ্ছু নেই। আচ্ছা, রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, তোমরা জানো ইউপিএসসি পরীক্ষা সামনে আসছে। ইউপিএসসির সিভিল সার্ভিস আর ফরেস্ট সার্ভিস পরীক্ষা একই দিনে, মানে একই কোশ্চেনই হয় অ্যাকচুয়ালি। তারপরে আর কি মেন পরীক্ষা থেকে আর কি সিলেবাসটা, মানে পরীক্ষাটা আলাদা হয়। আচ্ছা, রেলের এনটিপিসি পরীক্ষার একটা সুন্দর প্র্যাকটিস সেট এখানে তৈরি করা আছে। যারা মনে করছো এখান থেকে পরীক্ষা জন্য মানে প্র্যাকটিস সেটটা নিয়ে আর কি মক টেস্ট দেবে, দিতে পারো, কারণ মক টেস্ট না দিলে কিন্তু তোমার প্রস্তুতি অসম্পূর্ণ থেকে যাবে, সে যে পরীক্ষার জন্যই হোক, এই রেলের গ্রুপ ডি হোক আর ডাব্লিউবিসিএস হোক। দেখো, সাধারণ জ্ঞানের এই সেকশনটা আমার বরাবরই খুব পছন্দের। যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি বলি, অনেক প্রশ্নই থাকে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকে, এবং যেগুলো সব প্রশ্ন আমরা সবসময় পারি না, কারণ 100টার মধ্যে 100টা প্রশ্ন ঠিক করা সম্ভব নয়। তো এরকম যদি ছোট একটা সেকশন থেকে একটু চোখ বুলিয়ে নেওয়া যায়,
তো সেটা কিন্তু বেশ ভালোই। যাই হোক, তোমরা যারা কর্মসংস্থান পত্রিকা নাও এই পেজটা পড়বে। হতে পারে তোমাদের অনেকগুলো জানা, আবার হতেও পারে অনেকগুলো অজানা, কারণ কারেন্ট অ্যাফেয়ার সেকশন কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই আর কি আমাদের ক্লাস শুরু হবে ইংলিশের। যারা ভর্তি হতে চাইছো আমি ডিটেলস দিয়ে দেবো। শুধুমাত্র ইংলিশের জন্য WBCS এর প্রিলিমস কে লক্ষ্য করে ইংলিশের জন্য ক্লাস শুরু হবে। আবারও একটা নতুন ব্যাচ স্টার্ট করব, কারণ অলরেডি দুটো ব্যাচ চলছে, আর এটা হচ্ছে 3 নাম্বার ব্যাচ হবে। এই ব্যাচে অনেক কিছু ফেসিলিটি থাকবে যারা যারা আর কি জয়েন করবে তাদের জন্য। যেহেতু সময়টা খুব সংক্ষেপ, যদি 31 মে বা 7 জুন পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটা কম পাওয়া যাবে। তো টোটাল স্ট্র্যাটেজি দেওয়া হবে, কিভাবে পড়াশোনা করবে, গাইডেন্স, কোন কোন টপিকের উপরে ফোকাস রাখবে, সবকিছু আমি আলোচনা করে দেবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আবারও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে হচ্ছে নতুন বছর, বাংলায় নতুন বছর, শুভ নববর্ষ সবাইকে। সবাই খুব মানে এই বছরটা আশা করছি সবার খুব ভালো যাবে। ভালো থাকো সবাই, ভালো করে প্রিপারেশন নাও এবং অবশ্যই সুস্থ থেকো। থ্যাংক ইউ।